হয়েছে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শিক্ষক কেন যমুনার সামনে আসতে হবে। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় সচিবালয়ের সামনে যায় নাই। নাহিদ আমাদের কি বলছিল, উপদেষ্টা নাহিদ আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিল। মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বলছিল যে ওটা পুনঃপ্রকল্প দেখবে, কিন্তু কি হয়েছে আসলে আমাদেরকে মূলা দিয়েছে, মূলা। এই জন্য আমরা যমুনার সামনে এসেছি। আচ্ছা, বর্তমান সরকার ছাত্রদের সমর্থিত সরকার, কিন্তু 5 আগস্ট আপনাদের ভূমিকা কেমন ছিল আর কেন আপনাদের এত 5 আগস্টের ভূমিকা কেমন ছিল? জেলি ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা দেখবেন একটা কথা উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনের মূল কেন্দ্র হয় জগন্নাথ ছিল তার সৌরভ, ওরা কিন্তু ভুলে গেছে। ওরা ঢাবি সিন্ডিকেট, পুরো ঢাবি সিন্ডিকেট কাজ করছে কেন? নাহিদ থেকে শুরু করে মাহফুজ, ওরা কালকে কি বলছে, এই যে বোতল নিক্ষেপ, ওরা বলছে যে এখানে যে পুলিশ আমাদের হামলা করছে, হয়তো বলছে পুলিশ হয়তো শিক্ষকদেরকে হামলা করছে, হয়তো কেন আমাদের প্রত্যেকটা শিক্ষকের গায়ে লাঠিচার্জের দাগ ছিল, এগুলো কি ওরা দেখে না? হয়তো কোথাও অ্যাড করছে, ওনার মাথায় কিছু আছে, ওনার মাথায় কিছু নাই বলে বোতল নিক্ষেপ করা হয়েছে। আমি শুনতে চাচ্ছি আপনাদের 5 আগস্টের ভূমিকা কেমন ছিল? আমি তো আগে বলছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় প্রতিদিন নিউজ পেপার এভাবে সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মূল কেন্দ্র এবং জগন্নাথ ছিল তার সৌরভ। এর থেকে বেশি কি বলতে পারি আমি? আপনি দেখেন আমাদের শহীদ সাজিদ থেকে শুরু করে কতজন আহত এবং নিহত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন নিহত হয়েছে। আপনাদের দাবি নিয়ে এত বিলম্বিত হচ্ছে কেন বা এত ভিন্ন খাতে? এর জন্য আমরা যমুনাতে আসা। কেন এত বিলম্বিত? আপনারা সুস্পষ্টরা 2টা বিশ্ববিদ্যালয় যদি এখানে ঢাবি সিন্ডিকেট পুরো ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা পরিষদে যারা জুনিয়র আছে পুরো ঢাবি সিন্ডিকেট করছে। ওরা চাইবে না ঢাকার ভিতরে অন্য একটা প্রতিষ্ঠান ঢাবির মতো মুখ তুলে দেওয়ার কারণে ঢাবি সিন্ডিকেট ভাঙবে। উপদেষ্টার উপর মাথার বোতল নিক্ষেপ করা হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার। এটা হয় না যে একজন উপদেষ্টা, আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, উপদেষ্টার মাথায় যে বোতল নিক্ষেপ করেছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু তিনি বোতল নিক্ষেপের এগুলো কি বলছে, যে আমাদেরকে বলছে শিক্ষকদেরকে মারা হয়েছিল, এটা লজিক্যাল। একজন শিক্ষক এবং অনেকজন শিক্ষক হচ্ছে আমাদের যমুনা অভিমুখে গমন করছে, এর মানে কি তার থেকে বোতল নিক্ষেপ করতে হবে? উনি বলছে উনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা লজিক্যাল বলতে পারে, তাহলে ওনার গায়ে 20 টাকা বোতল মারা কিছুই না, জুতো মারা উচিত ছিল। যখন শিক্ষকদের উপর হামলা করা হলো তখন বিষয়টা কেমন ছিল বা কি জন্য তাদের পুলিশ আপনাদের উপর লাঠি চালাচ্ছে? অযথা। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ প্রক্রিয়া। আমাদের হচ্ছে ইন্টেনশন ছিল আমরা কোনো রকম গাড়ি আটকাবো না, মানুষের ভোগান্তি করবো না। এই যে এই রাস্তাটায় গাড়ি যেভাবে সেভাবেই চলবে। কিন্তু আমরা যখন ব্যারিকেডে জাস্ট হাত দিই, ওরা হচ্ছে টিয়ারশেল থেকে সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে। এবং হচ্ছে এটা যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মারা হইতো তাহলে কি হইতো, কিছু আগে মারা হইতো, আমরা ভয় পাইতাম, আমরা থামতাম। ওরা আন্দোলনের মাঝখানে মারছে, সামনে মারছে, পিছনে মারছে, আহত করছে আমাদের স্টুডেন্টকে। এরা ইন্টেনশনালি করছে। ওরা সর্বশেষ জানতে চাই, আপনাদের দাবি যদি না পূর্ণ হয় তাহলে পরবর্তী কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, জবিয়ান কখনো থামে নাই, জবিয়ান নির্ভীক এখানে অবস্থান করবে।